আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক ফিকহি মাসাইল। তো আজকে যেই মাসালাগুলো থাকতেছে সেগুলো হচ্ছে, 1 নম্বরে, চুলকে যদি কোনো ব্যক্তি মাথার উপর পেঁচ দিয়ে গিরো বেঁধে নামাজ পড়ে তাহলে তার নামাজে কোনো সমস্যা হবে কিনা। চুলকে যদি কোনো ব্যক্তি মাথার উপরে পেঁচ দিয়ে গিরো বেঁধে তারপরে নামাজ আদায় করে তাহলে তার নামাজের মধ্যে কোনো ক্ষতি হবে কিনা, তার নামাজে কোনো সমস্যা হবে কিনা। এই প্রশ্নের উত্তর হচ্ছে, চুলকে যদি কোনো ব্যক্তি মাথার উপরে পেঁচ দিয়ে গিরো বেঁধে নামাজ আদায় করে তাহলে তার নামাজ মাকরু হবে, তার নামাজ মাকরু হবে। বরং যদি তার চুলটা সুন্নাত অনুযায়ী থাকে, সুন্নাত অনুযায়ী হয়, তাহলে তার চুলকে ছেড়ে দিবে স্বাভাবিক অবস্থায়, যাতে তার চুলগুলো সিজদা করতে পারে। 2 নম্বর প্রশ্ন, খালি মাথায় নামাজ পড়া কি? মাথায় টুপি না রেখে, মাথায় কোনো কাপড় না দিয়ে খালি মাথায় নামাজ পড়া কি? আসলে এই প্রশ্নটা আমাদের সমাজে একটু বেশিই প্রয়োজন, কারণ আমাদের সমাজে এই মাথায় টুপি না দিয়ে খালি মাথায় নামাজ যারা পড়ে তাদেরকে নিয়ে অনেক সময় হাসি ঠাট্টা করা হয় এবং তাদেরকে অনেক সময় বলা হয় যে নামাজ তোমার হয়নি। এ ধরনের উচ্চবাক্য কিছু কথা শুনতে হয় যারা খালি মাথায় নামাজ পড়ে। আসলে খালি মাথায় নামাজ পড়া এটা কি? এ প্রশ্নের উত্তরে হচ্ছে যে খালি মাথায় নামাজ পড়া মাকরু। খালি মাথায় নামাজ পড়া ঠিক না, মাকরু এটা। হ্যাঁ, যদি বেইজ্জতি এবং অক্ষমতা প্রকাশ করার জন্য যদি কোনো ব্যক্তি খালি মাথায় নামাজ পড়ে তাহলে তার নামাজ মাকরু হবে না। 3 নম্বর প্রশ্ন, আয়াত এবং তাসবিহ সমূহ যদি নামাজের মধ্যে গণনা করে পড়ে তাহলে তার নামাজে কোনো ক্ষতি হবে কিনা। আয়াত সমূহ এবং তাসবিহ সমূহ যদি নামাজের মধ্যে গণনা করে পড়ে তাহলে তার নামাজের কোনো ক্ষতি হবে কিনা। এ প্রশ্নের উত্তর হচ্ছে, নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি আয়াত সমূহকে এবং তাসবিহ সমূহকে গণনা করে পড়ে তাহলে তার নামাজ মাকরু হবে। নামাজ অন্য কোনো সমস্যা হবে না, নামাজ মাকরু হবে। এজন্য গণনা না করে মন দিয়ে গণনা করাটাই উচিত। 4 নম্বর প্রশ্ন, যদি ইমাম নামাজের মেহরাবে একা দাঁড়ায় আর সকল মুক্তাদিরা যদি মেহরাবের বাইরে দাঁড়ায় তাহলে কি নামাজে কোনো ক্ষতি হবে কিনা। যদি ইমাম সাহেব মেহরাবের ভিতরে নামাজের মধ্যে একা দাঁড়ায় আর মুক্তাদিরা সবাই যদি বাহিরে একা দাঁড়ায় তাহলে তার নামাজে কোনো ক্ষতি হবে কিনা। এ প্রশ্নের উত্তর হচ্ছে, ইমাম সাহেব যদি নামাজের মধ্যে মেহরাবের ভিতরে একা একা দাঁড়ায় আর মেহরাবের বাহিরে মুক্তাদিরা যদি সবাই দাঁড়ায় তাহলে তাহলে এই নামাজ মাকরু হবে। তাহলে এটা মাকরুহ কাজ, এতে নামাজের কোনো ক্ষতি হবে না। 5 নম্বরে, ইমাম যদি একা একা উঁচু জায়গায় দাঁড়ায় এবং মুক্তাদিগণ নিচ জায়গায় দাঁড়ালে নামাজে কোনো ক্ষতি হবে কিনা। ইমাম যদি একা একা উঁচু জায়গায় দাঁড়ায় আর মুক্তাদিগণ যদি নিচ জায়গায় দাঁড়ায় তাহলে তাদের নামাজে কোনো ক্ষতি হবে কিনা। এই প্রশ্নের উত্তর হচ্ছে, এটাও আসলে ইমাম যদি একা একা উঁচু জায়গায় দাঁড়ায় আর মুক্তাদিগণ যদি নিচু জায়গায় দাঁড়ায় তাহলে নামাজ মাকরুহ হবে। তাহলে এই কাজটাও মাকরুহ কাজ। 6 নম্বর, সামনের কাতারে জায়গা থাকা সত্ত্বেও যদি কেউ নামাজের মধ্যে সফের পিছনে একা একা দাঁড়ায় তাহলে তার নামাজ মাকরুহ হবে কিনা। তার নামাজ মাকরুহ হবে কিনা। এ প্রশ্নের উত্তর হচ্ছে, সামনের কাতারে সামনের সফে জায়গা থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি সফের পিছনে একা একা দাঁড়ায় তাহলে তার নামাজ মাকরুহ হবে, এতে নামাজ মাকরুহ হবে। হ্যাঁ, তবে যদি সামনের সফে জায়গা না থাকে তাহলে একা না দাঁড়িয়ে বরং সামনের থেকে একজন ব্যক্তিকে টেনে এনে পিছনের কাতারে 2 জনে কাতার করে নিয়ে নামাজ আদায় করা। পিছনে সামনের কাতারে যে জানে মাসআলা এরকম একজন ব্যক্তিকে টেনে এনে পিছনে দাঁড়িয়ে কাতার করা, তাহলে নামাজের কোনো অসুবিধা হবে না। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ 6টি মাসআলা জানলাম যেগুলো আমাদের সমাজে অত্যন্ত প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসআলাগুলোর উপরে আমাদেরকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক, আমিন। এবং এই মাসআলা বলার ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সবিনয় সকলকে অনুরোধ জানাচ্ছি এই ভুলগুলোকে ধরিয়ে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ এগুলোকে শুধরে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।